আমি থাকতে তা হতে দেব না। আমি নিজে গিয়ে যশোধারাকে ওর কক্ষে পৌঁছে দিয়ে আসবো, বুঝেছ? চলো যশোধরা, চলো, এসো বউ, এসো। দিদিও যাকে ভয় পান, আর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে প্রাসাদে এনার অসাধারণ প্রতিপত্তি। এই নারী আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু তা তো হতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে। জ্বর কমবে কি করে? সকালেও তো জ্বরটা ছিল। জ্বর গায়ে তো আশ্রমে গিয়েছিল, তারপর সেখান থেকে অনুষ্ঠান স্থলে। জ্বর তো বাড়ারই কথা। ভুলে যাচ্ছ কেন? খনার সঙ্গে মিহির ছিল। মিহির থাকতে খনার কি কোনো বিপদ ঘটতে পারে? আর শুধু খনা কেন, মিহির থাকতে বোধহয় আমাদেরও কোনোদিনও কোনো বিপদ ঘটবে না। ওর মধ্যে দিয়ে যেন দেবী মায়ের আশীর্বাদ এই সিংহলের উপর ঝরে পড়ে। আর খনাকে যেন ও এইভাবেই আগলে রাখে। আপনার মনে নেই শৈশবে একবার পদ্ম ফুল ছুঁয়ে খনাকে জীবনদান করেছিল মিহির? জ্বর এখনো কমেনি, খুব দুর্বল রয়েছে। ওর এখন খুব বিশ্রামের প্রয়োজন। রানীমা, একবার খনার সাথে দেখা করার অনুমতি দেবেন? মিহির, তুমি শুনলে না খনার এখন বিশ্রামের দরকার? এখন চলো, আমরা বরং পরে একবার আসব। রানীমা, আমরা এখন আসি, পরে বরং খনাকে একবার দেখে যাব। হ্যাঁ, চলো মিহির। সিংহলের রাজপুরোহিত মশাইয়ের পুত্র। তাই নাকি? তা ওর বাবা যখন দেব সেবায় ব্যস্ত থাকেন, তখন ও বুঝি বড়দের ব্যাপারে নাক গলিয়ে বেড়ায়? পিঁপড়ের যখন প্রথম প্রথম পাখা ওঠে, সে বড্ড বেশি ফড়ফড় করে। বেশি ফড়ফড় করলে ডানাটা ছিঁড়ে নিতে হয়, তারপর পিঁপড়েটাকে তা ভেরি, এক্ষেত্রে তুমি কি করবে বলে ঠিক করলে? কখনো পালে সবকটা হরিণকে একসাথে আক্রমণ করে না, একটাকে বেছে নেয়, আর তারপর সেটাকে ধরেই প্রথমেই তার শ্বাসরোধ করে দেয়। যাই, সতীনের সাথে সাক্ষাৎটা সেরেই আসে। দেখা না করলে আবার অসামাজিক বলে বদনাম রটতে পারে। রাজিমা, ঋদ্ধিমণি আর মাকে আগামী দিনে বেশ বড় ঝামেলা পোহাতে হবে। আমি প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে চাই কৌরকিমা, কারণ তারাও প্রতি মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছেন। আর পরিবারের সকলে একজোট হলে তবেই তো অক্লেশে যে কোনো বাধা বিপদ অতিক্রম করা যায় কৌরকিমা। এইটুকু মেয়ে, এত সুহৃদয়, এত বুদ্ধিমতী, ভাবলে অবাক লাগে। সত্যি খনা, তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছি। তোমার মতো মন যদি সবাই পেত,